অভিনেতা সিদ্দিকের মারধরের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওগুলোতে দেখা যায় জামাকাপড় ছেঁড়া অবস্থায় তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন একদল যুবক। নেওয়ার সময় কেউ তার গায়ে হাত তুলেছেন আর কান্নাকাটি করছিলেন অভিনেতা সিদ্দিক। অভিনেতা সিদ্দিককে মারধরের একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। ভিডিওগুলোতে দেখা যায় জামাকাপড় ছেঁড়া অবস্থায় তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন একদল যুবক। নেওয়ার সময় কেউ তার গায়ে হাত তুলেছেন আর কান্নাকাটি করছিলেন অভিনেতা সিদ্দিক। এই অভিনয় শিল্পীকে ধরে নিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগের দোসর বলে তার স্লোগান দিচ্ছিলেন। জামাকাপড় ছেঁড়া অবস্থায় রাস্তায় হাঁটিয়ে সিদ্দিককে রমনা থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই মুহূর্তে অভিনেতা সিদ্দিকের থানায় হেফাজতে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন আতিকুল আলম। আজ মঙ্গলবার বিকালে 5:30টায় বলেন, 40 মিনিট আগে একদল বিক্ষুব্ধ জনতা সিদ্দিককে আমাদের হাতে তুলে দিয়ে যায়। তাদের জামাকাপড় ছেঁড়া ছিল। তিনি এখন পর্যন্ত আমাদের হেফাজতে আছেন। খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা কাকরাইল এলাকায় আজ মঙ্গলবার বিকেলে ঘটনার ভিডিওটি দেখা যায়। সিদ্দিককে মারধর করে প্রকাশ্যে স্লোগান দিতে দিতে থানায় নিয়ে আসে একদল যুবক। পরে থানার ভেতরে নিয়ে গেলে পুলিশ বাইরে চলে আসে। এরপর পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়। অভিনেতা সিদ্দিককে যারা মারধর করে থানায় সোপর্দ করেছেন তারা কোনো দলের কিনা তা নিশ্চিত হয়নি। তবে ভিডিওতে একজন ধারা বিবরণ বলেছিলেন, আমরা সিদ্দিককে আওয়ামী লীগের একজন দালালের পুলিশের হস্তান্তর করেছি। সিদ্দিক অভিনয়ের পাশাপাশি আওয়ামী লীগ সরকারের আমলে একাধিক ঢাকায় গুলশান এবং টাঙ্গাইলের মধুপুর আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন। এই বিষয়ে যোগাযোগ করা হলে অভিনয় শিল্পী সংঘের সভাপতি আসাদ আবুল কামাল জানালেন, তিনি এই ঘটনার বিষয়ে কিছু জানেন না।